আমি তার সঙ্গে কথা বলবো আমার ভালোবাসাটা নাই আমি তার সঙ্গে আচ্ছা প্রভু ইহার সমাধান এই ধরাধামে কোথাও রয়েছে প্রভু। সমাধিকে মহাদেব বললেন সনদেবী কাশীর এবারে নদীভাবে কেউ অতি উত্তম স্থান রয়েছে উৎপল বেঁচে দক্ষিণ সাগর তিনি একাম্র কারণ ওই একাম্র কারণ হলো এই কাশীর এবারে নদীভাবে কেউ অতি মনোরম স্থান। তাহলে চলো প্রভু আমি করি ওই একাম্র কারণে করিব কেমন। সনদেবী তুমি একাম্র কারণে করো ভগবান আমি ঠিক তোমার সময় মতো আমি অবশ্যই তোমার নিকটে করিব ভগবান। স্বর্গের নিত্য সহায় আগমন করছে।
অরুণ বরুণ অঞ্চল কুমার কবি এই দেবগুলি নিত্যদিতে মুখরিত করে তোলার জন্য স্বর্গীয় নর্তকী উর্বরী রম্ভা মেনকা নেতাজি সঙ্গীত নৃত্য সভায় আগমন করছে। আমি এখন ভিডিও কি হলো দাদা ভাই? আমার পালাবো পালাবো মন মারি খাবি দেখাবো কোনটা আমার আমার পালাবো পালাবো মন নেগেটি দূরে ঢোল কাটে দেখি এগো নেগেটি দূরে ঢোল কাটে কাটে লো বপর পীর পীর ফুল ফুটে এই নেগেটি দূরে ঢোল কাটে কাটে লো বপর পীর পীর ফুল ফুটে
বাহাদো 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 বিটিছে দেখো বারে 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 আমরা পুরি বাজে খোখরে আমার ছেলে আমার ছেলে ভালো তোমরা বলে আলোদের নর্তকীদের সঙ্গে নৃত্য গীতে মুখরিত করে তুলেছে সঙ্গে কাজ করি কে প্রবেশ করে দিলেন বিনামূল্যে স্বর্গপতি করেছিস বলে দিবারাপ্রতি দিবাপ্রতি এই স্বর্গপতি করেছি ও আমাদের চিন্তা ভাবনা দেবো তাহলে স্বর্গপতির পরিচয় আমরা বলা করতে দানব দুর্বীরের বীর সন্তান ভিত্তি আর ভাব এটা আমরা দানব বলে গেলে বন্ধ ভাবে কষ্ট করে বলবো আর তোমরা যাবো তোমরা ভয় গেল তো এগুলো এই চলতে পারে না যেহেতু এক বিধান সন্তান বৈষ্ণব ভ্রান্ত দাবত দানো সেই হিন্দুদের শরীর আরে আমি নিত্যময়ী করে যার উত্তর বলেছিলাম বলি কলোয়া ঘোষ বাবা যান স্বর্গপুর থেকে সোজা হাত করে এগুলো শুনে যাবো আমাদের বস্ত্রকে বোধহয় হাত করতে দিবি স্বর্গপুর থেকে আমি মন্দির সেনাপতি ঘট ঘর এই মন্দিরগুলো সমস্ত আমরা বর্তভাবে পড়ে রয়েছি শোনো শোনো দেবগণ আজ হইতে স্বর্গের ঈশ্বর হলাম আমরা আজ হইতে তোমরা সকলে মনের বৈষ্ণতা করিবে শিকার আর যদি মনের বৈষ্ণতা না করো শিকার পুনরায় যদি স্বর্গপুরী করে বাগভর অবশ্যই তোমাদের আরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আমরা এখন বর্ত স্বর্গ জিতেছি বাকি ওই পাতালপুরী তাই পাতালপুরী নাগরাজ বাসুকি নাথকে পরাজিত করে কেন পাতালের সিংহাসন তাহলে হব স্বর্গ ভট্ট পাতাল তাহলে চলো সৈন্যগণ আরে বিলম্বে নাহি ব্রজন এই করে এই মুহূর্তে করি ওই পাতালপুরী আক্রমণ হরি বল রে বল হরি বল হরি বল হরি বল রে বল হরি বল হরি বল হরি বল এদিকে দানবদের অত্যাচারে স্বর্গের সমস্ততা ভবন
বাপ অমম দুঃখের পরাগ সান্তনা তোমার না দেখি ঝরা তুলসী আখি তোমার না দেখি ঝরা তুলসী আখি আখি ভিজে কবি ছলা আরে বাপ আখি ভিজে কবি ছলা তাই অনেক দিনের পরে দেখা ভালো আছো বলো না। অতএব অনেক দিনের পরে দেখা ভালো আছো। এইদিকে দেবতাদের কাতর আত্মনাদে গোলকের গোলক প্রতি নারায়ণ স্বর্গপুরীর দিকে করেছেন আগমন। তাই তো বলছি দর্শক মন্ডলী, এই কোনে গোলকের গোলক প্রতি নারায়ণের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহাল বলতে বিদ্যাভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী, একান্ত প্রিয় শিষ্য, এক উদীয়মান নৃত্যশিল্পী বৃন্দাবন মাহাতো। তোমার দেখি ঝরা তুলসী আখি তোমার দেখি ঝরা তুলসী আখি আখি ভাই আখি অতায়নে দিনের পরে দেখা ভালো আছো ভালো আছো তোমারে না দেখি ঝরা তুলসী আখি তোমার না দেখি ঝরা তুলসী আখি ভিজে গো বিছনা আখি ভিজে গো বিছনা তাই অনেক দিনে পরে দেখা ভালো আছো কি নাই বলো না। ও তাই